হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো নেই, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। তো মায়ের বাড়ি থেকে এসে আর জ্বরে পড়েছি। আর এখন এই দেখো, একটু গেছিলাম ডাক্তারখানায়। তো দেখো ওষুধ দিয়েছে, ওষুধ নিয়ে এসে কতগুলো ওষুধ দিয়েছে। আর ঘরে মানে ছিল ওষুধ, ক্যালপল ক্যালপল ওষুধ ছিল, খেয়েছি। খাওয়াতে দেখছি কমছে না, মানে খানিকক্ষণের জন্য কমে আবার জ্বর আসে, আবার কমে আবার জ্বর আসে। আর এই জ্বরটা ভীষণ বাজে, তো ভাবলাম যে ডাক্তারটা দেখিয়ে আসি। আর এই দেখো ডাক্তার দেখিয়ে এসেছি। সকালবেলা কিছু খেতে ভালো লাগে না। এই দেখো চা করেছিলাম, সে চাও রয়েছে, সে পটলও রয়েছে। মুখে কিছু খেতে ভালো লাগছে না জ্বরে। আর মুখটা যেন তিতো হয়ে রয়েছে, কিছু ভালো লাগছে না। আর আর মেয়েকে একটু খিচুড়ি মতো করে দিয়েছিলাম প্রেশারে, খেয়ে মেয়ে স্কুলে গেছে। আর একটু রয়েছে খিচুড়ি, যদি মানে মুখে ভালো লাগে খাবো। আর মানে খেতেই ইচ্ছে করছে না কিছু, পেটে খিদে কিন্তু মুখে রুচি লাগছে না খেতে। তো খিচুড়ি রয়েছে কতটা, একটু বাটি করে ঢালবো পরে। এ দেখো দেখতে পাচ্ছি খিচুড়ি রয়েছে, প্রেশার করেছি তো মানে বসে গেছে খিচুড়িটা। তো মেয়ে খেয়ে গেছে, আর একটু রয়েছে, আর খিদে খিদেও পাচ্ছে। আর ডাক্তারবাবু বলেছে কিছু খেয়ে তারপর ওষুধটা খাবে। তো সকাল থেকে আমি একটু শুধু চা খেয়েছি, চার সাথে দু একটা বিস্কুট খেয়েছি। তো একটা থেকে খেয়েছি, খেয়ে হবে না। তো ডাক্তার বলেছে বেশি করে খেয়ে তারপর ওষুধটা খাবে, ভীষণ কড়া ওষুধ তো তার জন্যে। তো এখন এসেছি। আর দশা পেয়ারা, মার বাড়ি যাচ্ছিলাম তো মার বাড়ি থেকে পেয়ারা নিয়ে এসেছি। দেখো এই পেয়ারাটা এখন খাবো, মানে ওষুধ খেয়ে মানে এই ভাতটুকু খাবো, খেয়ে ওষুধ খেয়ে তারপর পেয়ারাটা খাবো। আর পেয়ারাগুলো নিয়ে এসেছি সব পেকে পেকে গেছে, দেখো বুঝতে পারছে। আর মুখে কিছুই ভালো লাগে না, শরীরটাকে দুর্বল করে দিয়েছে, ইচ্ছাই করছে না যে কোনো কাজ করি বা কিছু কোনো রকম। মেয়েকে একটু শুধু খাবার পর টিফিনও করিনি। আর এই দেখো ময়দাও মেখে রেখে দিয়েছি। আর টিফিন চেক করতে যাবো, আর এই দেখো ময়দা মেখে দিয়েছি, টিফিন করতে পারিনি, কাবু লাগছে আর বমি হচ্ছে। যেমন শরীরটা ভীষণ খারাপ, শরীরে কোনো মানে এনার্জি পাচ্ছি না, ভীষণ দুর্বল লাগছে শরীরটা। তো আর এই দেখো ডাল ভিজিয়ে রেখেছিলাম, এরকম অল্প করে। তো ভাবলাম একটু ডালের বড়া খেতে ইচ্ছা করছে, তো আলু দিয়ে একটু কষা কষা করে ডালের বড়া বানাবো। আর কী করবো, আর ভালো লাগছে না, কী রান্না করবো না করবো, একদম ভালো লাগছে না। খিদেও পেয়েছে এখন দেখছি ভীষণ। দেখি বাকিগুলো সব এখন লাগিয়ে এসেছি। তো চলো বন্ধুরা, আমি জামাটা চেঞ্জ করে একটু খেয়ে ওষুধগুলো খাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা টিফিন খেয়ে আর এই যে ডাল বেটে চলে এলাম রান্নায়। কড়া বসিয়েছি গ্যাসে, এখন কড়াটা গরম উঠবে। আর এখন আমি তেল দেবো। এত গরম পড়ছে না, ভালো লাগছে না যেন, রান্না বান্না তো করতে ইচ্ছে করছে না। এমনিতে শরীর খারাপ, আরও ভালো লাগছে না। মনে হয় শুয়ে থাকি, শুয়ে থাকলে হবে কাজকর্ম, রান্নাবান্নাগুলো হবে কী করে। তো দেখো আমি এখন বড়াটা বেটে নিয়েছি, আর এর মধ্যে কটা কুচানো কাঁচা লঙ্কা দেবো, আর দেবো হলুদ, আর দেবো নুন। পেঁয়াজ দেবো না, সবসময় পেঁয়াজ দিয়ে খাই, একদিন পেঁয়াজ না দিয়ে করবো বড়াটা, দেখি কেমন লাগে। তো চল ভালো করে ফেটে নিই। কাটা হয়ে গেছে, আর এখন আমি বড়াগুলো একে একে দিয়ে দেবো। অল্প করে বেটেছি, কেননা মেয়ে তো আবার খেতে চায় না বড়া। আর তোমাদের দাদা ভাই ছেলে এক পিস বা 2 পিস খায়, এই জন্য অল্প করে করেছি, বেশি খায় না, পছন্দ করে না বেশি খায়। কম কম খাবে, আর সুন্দর সুন্দর খাবার খাবে, মানে ঝোল ঝাল খেতে পছন্দ করে না। আমার আবার একটু ঝোল, মেয়ের একটু ঝোল লাগে। তো সবার তো আর পদে পদে রান্না করা যায় না, তাই না বলো। বড়াগুলো দিয়ে দিয়েছি, জলে এটাকে একটু মাঝে অনেকদিন ধরে মাজা হয় না, হাতটা ধুয়ে নিই। বাটি করে নেবো তো সে ভুলে গেছি। তো কড়াটা এত মানে গরম হয়ে গেছে, 1 ফিট করে হয়ে গেছে, বেশি আবার ভাজলে পোড়া পোড়া মতো হয়ে যাবে, ভালো লাগবে না। ঝোলের বড়া তো হালকা করে ভাজতে হবে।
কড়াটা মানে এতই গরম হয়ে গেছে, এক পিঠ করে হয়েও যাচ্ছে। এত শরীর খারাপের জন্য আমি বাজারে আর যেতে পারলাম না, ভালো লাগছে না। শরীর খারাপ এত, মানে বিছানা থেকে উঠতে ইচ্ছে হচ্ছে না। কোনো রকম কষ্ট করে করে একটু ডাক্তারখানায় গেলাম। তো ডাক্তার না দেখালে হবে না, তো কষ্ট করে গেলাম, দেখিয়ে এলাম। আর এই দেখো, এই পাতা দেখে বুঝতেই পারছি এটা কি পাতা। এটা শিউলি ফুলের পাতা। শিউলি ফুলের পাতা খুব উপকারী, তোমরা জানো। বিশেষ করে জ্বরজারি হলে, মানে মুখের রুচি যাতে না থাকে, আর না যাদের রুচি না থাকে তাদের এই পাতা বড়া করে খেলে দেবে মুখের রুচি আসে। তো আমার মুখের জ্বরে জ্বরে মুখের রুচি নেই, তার জন্য আমি এই দেখো কটা তুলে নিয়ে এসেছি। আমাদের পাশে গাছ আছে শিউলি ফুলের গাছ। তো দেখো বেশ পাতা কুচি কুচি দেখে পাতা তুলে নিয়ে এসেছি, বড়া করব। তো গরম ভাতের সাথে খেলে ভালো লাগবে আর মুখে রুচি লাগবে। আর শিউলি ফুলের পাতা ভীষণ উপকারী, মানে খালি পেটে আরও যদি বেটের রসটা খেতে পারো। অনেকে খায়, আবার অনেকে খেতে পারে না, কারণ ভীষণ তিতো, ভীষণ তিতো লাগে। যাই হোক, আজকে আমি এই বড়াটা করবো শিউলি ফুলের পাতা। শিউলি ফুলেরও মানে বড়া করা যায়। শিউলি ফুলের পাতা বড়া খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর যদি তোমাদের মুখে কারো রুচি না থাকে, এইভাবে বড়া করে খাবে বেসন দিয়ে, দেখবে ভালো লাগবে। আর এখন আমি বড়ার ঝোলটা বসাবো। খুব একটা বেশি মশলা না, হালকা মশলা দিয়ে করব। তো প্রথমে আমি তেজপাতা দেব, তারপর দেবো একটা শুকনো লঙ্কা, চালা করে দেবো, দিয়ে তেলের উপরে ভালো করে ভেজে নেব। আর একটু কালো জিরে দেবো, ভালো করে মানে ফোড়নটা একটু না ভেজে নিলে না ভালো লাগবে না। ভেজে নিলাম, নিয়ে এবার আলুগুলো ফোড়নের মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা কেটে দিয়েছি, এবার আর ধনে লঙ্কাও দিয়ে দিচ্ছি। চলো একটু ঢাকা দিয়ে দিই, আলুটা ভালো করে ভেজে নিই ঢাকা দিয়ে। আর এখানটা দেখতে পাচ্ছ আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা।